মর্নিং সবাইকে। এখন সকাল 11টার মতো বাজে, ব্লগটা স্টার্ট করতেছি, চলো দেখতে থাকো। তো দীঘা থেকে ঘুরে আসার পর আর কোনো ব্লগ করা হয়নি। এখান থেকে শ্বশুরবাড়ি থেকে তো ব্লগ করা হয়নি, কারণ একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম। তো কালকে আমি বাড়ি থেকে এসেছি, সেরকম ব্লগ করা হয়নি। তো দেখতে থাকো, তোমরা আমার ব্লগটা অনেকদিন পর করছি। তো এখন যাবো আমি রান্নাঘরে রান্না করার জন্য। বন্ধ করে দিই। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে ভাতটা হচ্ছে। আমি শুধু করবো এই কাল্লা ভাজা, আর এখানে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে মাংসটা ম্যারিনেট করা আছে। তো আগে ভাজা ভুজিটা করে নিয়ে যাও। টুকটাক রান্না করতে ভালোই লাগে। তো একটু সর্দি হয়েছে, তো তোমরা আমার কথাটা একটু অ্যাভয়েড করো। যদি ভালোভাবে শোনা না যায় তো একটু শোনার চেষ্টা করো। এখানে তেলটা গরম হয়ে এসছে। তো এটা এই যে কাল্লা ভাজি করে দেবো। দিয়ে দেবো হালকা একটু হলুদ, একটু কম মনে হচ্ছে, আমি তো একটু দিই। আসলে সব সকালে ধোয়া হয়েছিল, সেগুলো সব নিয়ে চলে এলাম। এখানে রেখে বাড়িতে বাসন ধুয়ে তিনি আমি গত 2 দিন ধরে আসেনি, তাই এতগুলো বাসন জড়ো হয়ে গেছে। এখানে কাল্লা ভাজাটা হয়ে যাওয়ার পর আমি ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি। প্রায় এটা হয়ে এসেছে। আর একটু হয়ে গেলে নামিয়ে দেবো। এইদিকে ভাত তো হয়েই এসেছে, দেখা যাক কতটা কি হয়েছে। হাতালি এই ভাতটা হয়েছে কিনা এটা আমি বুঝতে পারিনি এখনো। আসলে অভ্যাস নেই তো, এটা হচ্ছে ব্যাপার। না হয়ে এসছে। বন্ধ করে দিলাম। এই যে এখানে মাংস কষানো ডান, এবারে এটাকে জল দেবো। এখানে জলটা গরম জল বসানো হয়ে গেছে, আর ভাত কমপ্লিট। তো জলটাতে ঢেলে দিই। হ্যাঁ, যে আমি এখানে খেতে বসে গেছি, এটা হচ্ছে ভাত আর কাল্লা ভাজাটা আমি তুলে দিয়েছি, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর মাটন। তো আগে খেয়ে নিই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া করে চালটা কমপ্লিট, আর একটু মাথাতে শ্যাম্পু দিয়েছি।
এসেছি ছাদে জামা কাপড় তোলার জন্য। আর এই যে মেঘ ধরিয়েছে দেখো, আজ বৃষ্টি পড়বে অনেকদিন পর। তোমরা আমার কথাটাকে একটু অ্যাভয়েড করো, কারণ সর্দির কারণে আমার কথাগুলো খুবই আজব হচ্ছে। তো তোমাদেরকে চারিপাশটা দেখাই একটু। কয়েকদিন এতটা গরম দিচ্ছিল যে মনে হচ্ছিল পুরো গ্রীষ্মকাল। কেউ বলবে না যে বর্ষাকাল এটা। আজ একটু মেঘটা করেছে, মানে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে বৃষ্টিটা পড়বে। আকাশ দেখতে খুবই সুন্দর লাগছে। আজ এখানে মনসা পুজো ছিল কালকে, তো এখানে গান বাজছে, তো আমি একটু ছাদে পাই চালিয়ে মারছি। আমি একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম, এখন বৃষ্টি পড়ে গেছে, তো এবার নিচে যাব। কারা এসছে দেখুন, এখানে একটা আর এখানে একটা, ম্যাও ম্যাও, এই যে ম্যাও। চলে গেলে চলে, বৃষ্টি পড়ে গেছে, এবার যাই। সন্ধে হয়ে গেছে, এখন 2টার মতো বাজে। এই যে একদম অন্ধকার, বাড়িটা দরজা লাগানো আছে, সরি, একদম অন্ধকার। আর দেখতে পাচ্ছ গরমে অবস্থা, ভীষণ গরম, ভীষণ, যেটা আমাকে বলে যায় না। আমার পিম্পল বেরিয়েছে, এটা একটা কী অবস্থা। ঘুমিয়েছিলাম, তো বেডটা একটু অবসানো হয়ে গেছে, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। যা গরম, একটু কাজ করতে ইচ্ছে করছে না, তাও করতে হচ্ছে। তো রাত্রিবেলায় তোমাদেরকে খাওয়া দাওয়াটা কী খাবার বানালাম বা এইসব কিছু দেখাতে পারিনি, কারণ একটা বাড়িতে আমার ইনভিটেশন ছিল, আর শ্বশুরমশাই আর শাশুড়িমা এখানে ঝালমুড়ি বানাচ্ছে, তো ওনারা ওটাই খাবে। তো যেটা বলছিলাম, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো ওটা নেক্সট ব্লগে এটা। আর তোমরা যদি রুম টু চাও তো আমি রুম টু দিতে পারি, সরি আমি তো লাগছি আবার। তো তোমরা কমেন্ট করো যদি তোমরা রুম টু চাও। তো বাই।